আসসালামু আলাইকুম। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, আইসিটি শিক্ষক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ নিয়ে। ইতিমধ্যেই অধ্যায় 3-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলকভাবে একটু জটিল। তবে যদি তোমরা রেগুলার বেসিসে পড়াশোনা করো এবং বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়টি তোমাদের কাছে সবচাইতে সহজ বলে মনে হবে। চলো জেনে নেওয়া যাক অধ্যায় 3-এর দ্বিতীয় অংশের নাম কি। দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের দ্বিতীয় অংশের শুরুতেই যে টপিকটি আছে সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস, চলো প্রথমেই জেনে নিই। বুলিয়ান অ্যালজেব্রা নামটি মূলত একটি ব্যক্তির নামে নামকরণ হয়েছে। চিত্রে দেখতে পাচ্ছ, এখানে একটা কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একজনের ছবি দেওয়া আছে। উনি হচ্ছেন বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক। তার নাম হচ্ছে জর্জ বুল। তিনি একজন ইংরেজ গণিতবিদ ছিলেন। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে পরীক্ষার জন্য। জর্জ বুল কি ছিলেন? গণিতবিদ নাকি পদার্থবিদ নাকি সাহিত্যিক? সো খুব ভালোভাবে জিনিসটা মাথায় রাখতে হবে। জর্জ বুল কি ছিলেন? একজন ইংরেজ গণিতবিদ। 1854 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করেন। বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু একটি গাণিতিক টুল এবং এই টুলের সাহায্যে কিন্তু আমরা সার্কিট অ্যানালাইসিস এবং ডিজাইন করে থাকি। ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুটের সম্পর্ককে বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে চমৎকারভাবে আমরা প্রকাশ করতে পারি। এখানে দেখো, আমি যে কথাগুলো বলেছি, ডিজিটাল সার্কিট, ইনপুট, আউটপুট, তোমাদের কথাগুলো একটু ঘোলাটে মনে হতে পারে যে ম্যাডাম কি বলছে এগুলো। আমরা যখন আস্তে আস্তে ভিতরে যাব তখন তুমি অনায়াসে বুঝতে পারবে ডিজিটাল সার্কিট কি জিনিস, ইনপুট কি জিনিস এবং আউটপুট কি জিনিস। প্রথমে একটু জেনে রাখি ভালো, বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত লজিকের দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সেটি হচ্ছে কি, একটি হচ্ছে সত্য এবং একটি হচ্ছে মিথ্যা। কিন্তু পরবর্তীতে যখন আমাদের বাইনারি ডিজিট ব্যবহার শুরু হয়েছে বা বাইনারি সংখ্যা পদ্ধতি যখন আমাদের ব্যবহার শুরু হয়েছে, তখন এই সত্য এবং মিথ্যাকে 0 এবং 1 দিয়ে পরিবর্তন করা হয়েছে। এখানে সত্য বলতে 1 এবং মিথ্যা বলতে 0 কে বোঝানো হয়েছে। এই যে বাইনারি ডিজিট 0 এবং 1, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো সংখ্যাকে প্রকাশ করছে না। এটি কিন্তু মূলত পাওয়ারের একটি নির্দিষ্ট ভোল্টেজ লেভেলকে প্রকাশ করছে। ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8, এই যে লেভেলটা, এটাকে আমরা ধরি লজিক 0 এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 ভোল্ট হলে সেটাকে আমরা ধরছি লজিক 1। চিত্রে দেখো, এখানে তোমার এই লেভেলটাকে দেয়া আছে কম্পিউটার স্ক্রিনে। খেয়াল করলে দেখবে 0 থেকে 0.8 ভোল্টকে বলা হয়েছে লজিক 0 এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 ভোল্টকে ধরা হয়েছে লজিক 1। এই যে দেখো, দুটি লজিক পেয়ে গেলাম আমরা, 0 এবং 1। এর উপরে কিন্তু ভিত্তি করে মূলত বুলিয়ান অ্যালজেব্রা কাজ করছে এবং বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কিন্তু আমরা লজিক গেটের অপারেশন ব্যাখ্যা করতে পারি। আমরা অবশ্যই জানবো লজিক গেট কি জিনিস। তার আগে কিন্তু আমাদের আরো কিছু বেসিক জিনিস জেনে আসতে হবে, তা না হলে লজিক গেট যদি আমি বলিও তোমরা কিছুই বুঝবে না। আমরা এই অধ্যায়ে কিন্তু লজিক গেটের সম্পর্কে ইন ডিটেইলে জানবো এবং এই লজিক গেট দিয়ে লজিক সার্কিট কিভাবে ডিজাইন করা যায় তাও শিখবো। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা করার আগে আমাদেরকে অবশ্যই বুলিয়ান ধ্রুবক এবং চলক সম্পর্কে ধারণা রাখতে হবে। চলো একটু জেনে নেই বুলিয়ান ধ্রুবক কি। বুলিয়ান ধ্রুবক, ধ্রুবকের কিন্তু একটা ইংলিশ আছে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, যার মান কখনোই পরিবর্তিত হয় না। অর্থাৎ যার মান অপরিবর্তিত থাকে তাকেই কি বলা হচ্ছে? ধ্রুবক। বুলিয়ান ধ্রুবকের দুটি মান, একটি 0, একটি 1।
এখন আসো জেনে নেওয়া যাক চলক কি। চলকের ইংলিশও আমরা সবাই জানি, চলকের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল, যার মান সবসময় পরিবর্তন করা যায়, অর্থাৎ যার মান পরিবর্তনশীল তাকেই আমরা বলছি চলক বা ভ্যারিয়েবল। বুলিয়ান অ্যালজেব্রায় চলক হিসেবে আমরা এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি বিভিন্ন ধরনের চলক বা ভেরিয়েবল ব্যবহার করে থাকি, এবং এই ভেরিয়েবল গুলোর মান কিন্তু 0 এবং 1 এর যে কোনো একটি হতে পারে। এখন আসো বুলিয়ান পূরক সম্পর্কে কিছু জানি। আমরা অলরেডি জেনেছি বুলিয়ান অ্যালজেব্রা দুটি ডিজিট নিয়ে কাজ করে, একটি হচ্ছে 0 এবং অন্যটি হচ্ছে 1। এই 0 এবং 1 কে একে অপরের পূরক বা পরিপূরক বলা হয়। 0 এর পূরক হচ্ছে 1 এবং 1 এর পূরক হচ্ছে 0। পূরক মানে হচ্ছে আমি বলতে পারি বিপরীত, যেমন সত্যর বিপরীত কি? মিথ্যা। কম্পিউটার স্ক্রিন দেখো একটি টেবিল দেয়া আছে। এই টেবিলে দেখো ইনপুট এ দেয়া আছে এবং আউটপুট এ বার দেয়া আছে। এখানে এর মান দেখো একবার 0 ধরা হয়েছে, তখন এর মান যখন 0 ধরা হয়েছে আউটপুট এ বার এসেছে 1, তার মানে 0 এর বিপরীত। আবার এর মান যখন 1 ধরা হয়েছে তখন আউটপুট এ বারের মান এসেছে 0। এখানে এর মাথার উপরে আমরা একটি রেখা টেনে দিয়েছি, এটাকে বলছি আমি বার। এটাই মূলত পূরক বা বিপরীত নির্দেশ করছে। আরো একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, পূরক পূরকে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ যদি এর উপরে দুটি বার থাকতো তাহলে সেটা কখনোই বিপরীত মান প্রকাশ করতো না। চলো এখন দেখে নেওয়া যাক বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন এবং মৌলিক অপারেটর। এখানে দেখো তিনটি মৌলিক অপারেশন রয়েছে। একটি হচ্ছে যৌক্তিক যোগ, যেটাকে বলছি আমরা লজিক্যাল অ্যাডিশন অর অপারেশন। দ্বিতীয়টি হচ্ছে যৌক্তিক গুণ, যাকে বলা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন অর এন্ড অপারেশন। এবং তৃতীয়টি হচ্ছে পরিপূরক, যেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টেশন অর নট অপারেশন। এই তিনটি মৌলিক অপারেশন ছাড়াও আরো কিছু যৌগিক অপারেশন রয়েছে, যেমন NAND অপারেশন, NOR অপারেশন, XOR অপারেশন, XNOR অপারেশন। এই যৌগিক অপারেশন নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। এখন এই তিনটি মৌলিক অপারেশন সম্পন্ন করার জন্য আমরা কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি, যাকে বলছি মৌলিক অপারেটর। যেমন কম্পিউটার স্ক্রিনে খেয়াল করো একটি টেবিল দেয়া আছে। এই টেবিলে আমার তিনটি অপারেশনের জন্য কি কি প্রতীক ব্যবহৃত হচ্ছে সেটা দেওয়া আছে। লজিক্যাল অ্যাডিশন বা অর অপারেশনে যে অপারেটরটা আমরা ইউজ করি তা হলো বীজগণিতের প্লাস চিহ্নের মতো। ধরো এখানে উদাহরণও কিন্তু দেওয়া আছে। এখানে উদাহরণে বলা আছে এ এবং বি দুটি ভেরিয়েবল, এবং এই দুটি ভেরিয়েবলের মধ্যে বলা আছে যৌক্তিক যোগ করতে হবে বা অর অপারেশন করতে হবে। তখন আমরা লিখব এ যোগ বি। এখানে দেখো আমি একটা কথা ভুল বলেছি, আমি যে এখানে যোগ বলেছি বা এটাকে যদি আমি প্লাসও বলি পুরোটাই ভুল হবে। আমাকে বলতে হবে এ অর বি। দ্যাট মিন্স আমি প্লাস চিহ্নটা ইউজ করব, আই মিন প্লাস প্রতীকটা ইউজ করব, কিন্তু একে যখন বলবো তখন বলতে হবে এ অর বি। বোঝা গেছে? গুণের ক্ষেত্রে দেখো সেম জিনিস, এখানে আমরা গুণের ক্ষেত্রে প্রতীক হিসেবে ব্যবহার করছি ডট, বা যেটাকে আমরা একটা ফোঁটা বলছি। সেম আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, কম্পিউটার স্ক্রিনে দেওয়া আছে এ এবং বি দুটি ভেরিয়েবলের দেওয়া আছে, এবং এখানে আমরা এই দুটি ভেরিয়েবলকে গুণ করব। সো এই গুণ করার জন্য আমরা এই মাঝখানে ডটটা দিচ্ছি, এটাকে বলছি আমরা এন্ড। সো আমরা যখন বলবো এ এন্ড বি, এটাকে আমাদেরকে এভাবে প্রকাশ করতে হবে। আমরা কখনোই বলতে পারবো না এ গুণ বি অথবা এ ডট বি, এই কথাগুলো ভুল। আমাদেরকে বলতে হবে এ এন্ড বি।
মাঝে মধ্যে এই এন্ড অপারেশনের ক্ষেত্রে দেখা যাবে মাঝখানে ডট অর্থাৎ ফোঁটাটি নেই, তখন কিন্তু নিজে থেকেই বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি এন্ড অপারেশনকে নির্দেশ করছে। এখন আসো লজিক্যাল কমপ্লিমেন্টেশন নিয়ে কিছু জানি। আমরা কিন্তু অলরেডি পূরক কি জিনিস সেটা জেনে এসেছি, ঠিক আছে, এবং পূরক পূরকের যে সাইন সেটাও মোটামুটি দেখে এসেছি, যেটাকে আমরা বার হিসেবে চিনেছি। এখানে দেখো কম্পিউটার স্ক্রিনে তোমার টেবিলে এর পূরক দেখানো হয়েছে এবং পূরকের দুটি সাইন এখানে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে উপরে একটা বার এবং আরেকটা হচ্ছে প্রাইম। এই দুটি দিয়েই কিন্তু আমরা পূরক নির্দেশ করতে পারি। স্বাভাবিক, এখানে যদি আমরা a ইকুয়াল টু 0 বলি তাহলে a বার অথবা a প্রাইম ইকুয়াল টু কি হবে 1। আবার যদি a ইকুয়াল টু 1 হয় তাহলে a বার অথবা a প্রাইম ইকুয়াল টু কি হবে 0। দ্যাট মিন্স আমরা পূরককে দুইভাবে চিহ্নিত করতে পারি, একটা হচ্ছে বার, একটা হচ্ছে প্রাইম। এখন আসো বুলিয়ান ধ্রুবকের জন্য এই মৌলিক অপারেশনগুলো কিভাবে কাজ করে তা একটু দেখে নিই। প্রথমে চলো দেখি যৌক্তিক যোগ, যাকে আমরা বলছি লজিক্যাল এডিশন বা অর অপারেশন। কম্পিউটার স্ক্রিনে খেয়াল করো একটি টেবিল দেওয়া আছে। টেবিলে ইনপুট হিসেবে দুটি ভেরিয়েবল আছে, এ বি, এবং আউটপুটে আমরা অবশ্যই এ বি থেকে কিছু একটা ফলাফল আশা করছি। এখন আমরা কোন অপারেশন করছি সেটা হচ্ছে যৌক্তিক যোগ, এবং যৌক্তিক যোগে আমরা যখন কাজ করব তখন এটার অপারেটরটা হবে কোন চিহ্নের মতো, প্লাস চিহ্নের মতো। সো আমরা ফাইনালি ইনপুট এ এবং বি নিয়ে কি অপারেশন চালাবো এখানে, অর অপারেশন, অর্থাৎ এ অর বি। এই অপারেশন করার পরে যে ফাইনাল আউটপুটগুলো পাবো সেটাই কিন্তু টেবিলে দেখানো হয়েছে। এখন দেখো এ এবং বি যেহেতু আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি এবং আমরা জানি ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল, অর্থাৎ যে কোনো মানই কিন্তু হতে পারে। এখানে দেখো কত ধরনের কম্বিনেশন সম্ভব তা একটু দেখে নেওয়া যাক। ধরো এখানে দেয়া আছে এতে 0 আছে, বিতেও দেখো 0 আছে, আবার দেখো এতে 0 আছে কিন্তু বিতে 1 আছে, আবার দেখো তারপরের রোতে এতে 1 আছে, বিতে 0, এবং লাস্টে এতে 1 এবং বিতে 1 আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা টোটাল কয়টা কম্বিনেশন পেয়েছি? আমরা টোটাল 4টা কম্বিনেশন পেয়েছি। এটার কারণ হচ্ছে এখানে ভেরিয়েবল ছিল, ইনপুট ছিল 2টা। যদি আমাদের এখানে ইনপুট 3টা থাকতো তাহলে আমরা কম্বিনেশন পেতাম টোটাল 8টা। এখন টেবিলটার দিকে খেয়াল করো, যখন আমাদের ইনপুট দুটি 0, এর মানও 0 এবং বি এর মান 0, তখন এই ইনপুট দিয়ে অর অপারেশনের মাধ্যমে প্রসেস করে আমরা পাচ্ছি রেজাল্ট পাচ্ছি 0। অর্থাৎ আমরা যদি নরমাল যোগেও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে নরমাল যোগে আমরা কি শূন্যর সাথে শূন্য যোগ করে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। ঠিক সেম বুলিয়ান অ্যালজেব্রাতেও আমরা 0 এর সাথে 0 অর অপারেশন করলে আমরা রেজাল্ট কি পাবো 0। পরবর্তীতে দেখো একটি ইনপুট 0 কিন্তু আরেকটি ইনপুট 1। সো এখন 0 এবং 1 এর মধ্যে যদি আমরা অর অপারেশন করি তাহলে রেজাল্ট পাচ্ছি 1। এটা কিন্তু নরমাল বীজগণিতেও কিন্তু আমরা সেম পাচ্ছি, 0 এর সাথে আমরা যদি নরমাল বীজগণিতে 1 যোগ করি তাহলে কিন্তু আমরা ফলাফল হিসেবে 1 পাচ্ছি। এরপরে একটা দেখো, এরপরে এর মান নেওয়া হয়েছে 1 এবং বিতে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 0। এটাও কিন্তু সেম, আমরা এখানে কি 1 এবং 0 এর সাথে যখন অর অপারেশন করছি তখন রেজাল্ট হিসেবে কি পাচ্ছি 1। এটা কিন্তু আমাদের সাধারণ বীজগণিতের নিয়মের মধ্যেই কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। পরবর্তীতে দেখো 1 একটি আছে ইনপুট, এর ইনপুট আছে 1 এবং বি এর ইনপুট আছে 1। এখানে কিন্তু দুটি ইনপুটই 1 আছে এবং আউটপুট হিসেবে আমরা কি পেয়েছি 1 পেয়েছি। এখানে কিন্তু সাধারণ বীজগণিতের সাথে একটু পার্থক্য রয়েছে। সাধারণ বীজগণিতে কিন্তু আমরা এখানে 1 যোগ 1 করলে কি পেতাম 2, কিন্তু এখানে খেয়াল করো যৌক্তিক যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশনের ক্ষেত্রে আমরা 1 এর সাথে 1 যোগ করে পেয়েছি 1। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা কেন পেয়েছি সেটা অবশ্যই একটা লজিক আছে। এই লজিকটি এখন আমরা দেখব।
দেখো কম্পিউটার স্ক্রিনে উদাহরণগুলো দেওয়া আছে। এখানে একটা সার্কিট দেওয়া আছে, দেখো সার্কিটে দুটি সুইচ প্যারালাল ভাবে আছে, ঠিক আছে, এবং এখানে একটি ব্যাটারি আছে এবং এখানে একটি লাইট আছে। আমরা এই ব্যাটারি দিয়ে এখন কারেন্ট পাস করব। যখন সুইচ দুটি অন থাকবে তখন কি হবে, আমার এই কারেন্ট সুইচের মধ্য দিয়ে যেতে পারবে এবং লাইটটি জ্বলে উঠবে। এখানে সুইচ দুটি অন মানে হচ্ছে 1 অবস্থাকে বোঝানো হয়েছে এবং অফ মানে হচ্ছে 0 অবস্থাকে বোঝানো হয়েছে। যে কোনো একটি সুইচ যদি অফ থাকে, আই মিন 0 থাকে, তারপরও কিন্তু এখানে লাইটটি জ্বলে উঠবে। আর দুটি সুইচই যদি অন থাকে, আই মিন 1 থাকে, সেক্ষেত্রে তো লাইটটি জ্বলবে। এজন্যই বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশনের ক্ষেত্রে 1 + 1 = 2 না হয়ে 1 + 1 = 1। এখানে যদি দুটি সুইচ না হয়ে যদি 4টি সুইচ হইতো বা 6টি বা হচ্ছে 8টি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট, যদি সুইচগুলি অন থাকতো তাহলে আমার অবশ্যই বাতিটি জ্বলে উঠতো। তার মানে চিত্রে দেখো এখানে কম্পিউটার স্ক্রিনে 1 + 1 + 1 + 1, অর্থাৎ এখানে 5টা মান যোগ করার পরে কিন্তু আমরা রেজাল্ট কি পেয়েছি, 1। ঠিক আছে, এটার কারণ হচ্ছে গিয়ে আমার 5টা এই ভেরিয়েবলের মান 1 হওয়ার কারণেই কিন্তু আমরা অর অপারেশন করে এখানে 1 পেয়েছি। কারণ কি, আমার এই 1 মানে হচ্ছে আমার সার্কিটের সুইচগুলো অন আছে, তার মানে এখান দিয়ে কারেন্ট পাস হতে পারবে, সো বাতিটি জ্বলে উঠবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। এখন চলো যৌক্তিক গুণের দিকে তাকাই। যৌক্তিক গুণ বা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুটি ইনপুটের ইন্ডিভিজুয়াল মান 1 হলেই কেবল আউটপুট আমরা 1 পাবো, আদারওয়াইজ আউটপুট 0 হবে। অর্থাৎ কোনো একটি ভেরিয়েবলের মান যদি 0 হয় তবেই আউটপুট 0 হয়ে যাবে। দেখো চিত্রের টেবিলে দেওয়া আছে, এখানে একটি টেবিল দেওয়া আছে। এখানে ইনপুট হিসেবে আমরা এ এবং বি ভেরিয়েবল নিয়েছি এবং যেহেতু এটা অ্যান্ড অপারেশন করছি, তার মানে আমাদের আউটপুটে আমরা এটা অ্যান্ড অপারেশন করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই পাবো। দেখো এখানে আমরা ইনপুটের 4টি কম্বিনেশন দেওয়া আছে এখানে। চলো এখানে আমরা অ্যান্ড অপারেশনটা অ্যাপ্লাই করি। প্রথমে দেখো 0, এর মান 0 এবং বি এর মান 0 আছে, তার মানে 0 and 0 ইকুয়াল কি দাঁড়াবে, 0। আমরা কিন্তু অলরেডি বলে এসেছি যে কোনো একটি ইনপুট যদি 0 হয় তবেই আউটপুট 0 হয়ে যাবে। তার মানে দুটি ইনপুটের মধ্যে একটি ইনপুট যদি কোনোভাবে 0 হয়ে যায় তাহলে আমরা আউটপুট বাই ডিফল্ট 0 পাবো। শুধুমাত্র লাস্টে দেখো দুটি ইনপুটই 1 আছে, তাই আমাদের আউটপুট কি হয়েছে, 1 হয়েছে। এক্সাম্পলে খেয়াল করো, এখানে একটি সার্কিট দেওয়া আছে যেখানে সুইচ দুটি সিরিজ কানেকশনে আছে। অর্থাৎ এখানে কোনোভাবে যদি কোনো একটি সুইচ বন্ধ থাকে তাহলে বাতিটি কোনোভাবে জ্বলবে না। অর্থাৎ বাতিটিকে জ্বলতে হলে আমাকে অবশ্যই দুটি সুইচকেই অন রাখতে হবে। এবং উদাহরণে আরো দেওয়া আছে, দেখো 1 × 1 × 1 × 1 = 1, অর্থাৎ এখানে 5টা 1 গুণ করার পরেও কিন্তু আমার রেজাল্ট কি এসেছে, 1 এসেছে। কিন্তু যদি কোনোভাবে যদি এখানে একটি 0 থাকতো, অর্থাৎ আমি যেটা বলেছি যে কোনো একটি ইনপুট 0 হলে আমরা আউটপুট হিসেবে 0 পেয়ে যাব। এখন আসো পরিপূরক বা লজিক্যাল কমপ্লিমেন্টেশন কি জিনিস তা জেনে নিই। প্রথমে যে দুটো অপারেশন সম্পর্কে জেনেছি, সেখানে মিনিমাম দুটো ইনপুটের প্রয়োজন রয়েছে, কিন্তু পরিপূরক অপারেশনে ম্যাক্সিমাম একটি ইনপুট থাকবে। এখানে কম্পিউটার স্ক্রিনে টেবিলে ইনপুট হিসেবে আমরা একটি ভেরিয়েবল নিয়েছি এ এবং আউটপুট হিসেবে পেয়েছি এ বার, যেটাকে আবার আমরা এ প্রাইম, এটা আরেকটা আছে এ প্রাইম, মানে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এ বার এবং এ প্রাইম। অর্থাৎ এ যদি এখানে ইনপুট হয় তাহলে আউটপুট এখানে কি হয়েছে, এ বার। তার মানে এর মান আমি যাই দিব এ বারে গিয়ে তার ঠিক বিপরীতটা প্রদর্শন করবে। এখানে দেখো এর মান যখন 0 আছে তখন এ বারে আমরা পেয়েছি 1
এবং এর মান যখন 1 আছে তখন আমরা এবারে পেয়েছি 0। পরবর্তী টপিক দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ কি জিনিস। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি অবশ্যই পরীক্ষায় আসতে পারার মতোই একটা কোশ্চেন। চলো একটু জেনে নিই। আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি সাধারণ বীজগণিতের যে নিয়ম এবং বুলিয়ান অ্যালজেব্রার যোগ বিয়োগের যে নিয়ম সম্পূর্ণই আলাদা, এবং এই বুলিয়ান অ্যালজেব্রার যোগ বিয়োগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কিছু নিজস্ব নিয়ম আছে যা কিনা মেনে চলতে হয়। এই নিয়মগুলোকে বলা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। কম্পিউটার স্ক্রিনে দেখো দুটি টেবিল দেওয়া আছে, এবং আমরা যে অলরেডি পড়ে এসেছি তিনটি অপারেশন বুলিয়ান অ্যালজেব্রার, সেই তিনটির মধ্যে দুটি অপারেশন নিয়ে এখানে দুটি টেবিল আছে, একটি হচ্ছে অর, একটি হচ্ছে অ্যান্ড। অর অপারেশনের ক্ষেত্রে দেখো, মানে অর বলতে এখানে যোগের ক্ষেত্রে আমরা সাধারণ বীজগণিতে যেভাবে করি এবং বুলিয়ান বীজগণিতে যে অ্যালজেব্রা যেভাবে করি তার টেবিলের মাধ্যমে পার্থক্যটা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে এগুলো বুঝিয়ে এসেছি, আশা করছি টেবিলটি দেখে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো বুলিয়ান উপপাদ্য নিয়ে কিছু জানি। এখানে অনেক ধরনের উপপাদ্য আছে, চলো শুরুতেই মৌলিক উপপাদ্য সম্পর্কে জেনে নিই। যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য হচ্ছে 4 ধরনের। দেখো কম্পিউটার স্ক্রিনে দেয়া আছে 0 প্লাস a ইকুয়াল a, 1 প্লাস a ইকুয়াল 1, a প্লাস a ইকুয়াল a, a প্লাস a প্রাইম ইকুয়াল 1। এখানে দেখো আমি কিন্তু কথাগুলো ভুল বলেছি, আমি বলেছি প্লাস 0 প্লাস, এখানে 0 প্লাস না বলে বলতে হবে 0 or a ইকুয়াল a, 1 or a ইকুয়াল 1, a or a ইকুয়াল a or a প্রাইম ইকুয়াল 1। সবাইকে একটু সতর্কভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন এইখানে আমরা যে উপপাদ্যগুলো দেখছি এগুলো যদি আমরা একটু প্রমাণটা দেখি তাহলে সবসময় এগুলো আমাদের মনে রাখতে সহজ হবে। চলো প্রমাণগুলো একটু দেখে নেই। 1 নম্বরটা দেখো, 0 এর সাথে a এর অর অপারেশন। এখানে যদি এর মান 0 হয় তাহলে পাই 0 or 0 equal 0। আবার যদি আমরা এর মান 1 নেই তাহলে পাই 0 or 1 equal 1। একটু খেয়াল করো, আমরা রেজাল্ট হিসেবে কিন্তু এর মানগুলোই পাচ্ছি, অর্থাৎ এর মান যখন আমরা 0 নিচ্ছি তখন আমরা রেজাল্ট হিসেবে 0 পাচ্ছি, এর মান যখন 1 নিচ্ছি তখন আমরা রেজাল্ট হিসেবে 1 পাচ্ছি। সুতরাং আমরা কিন্তু বলতে পারি 0 or a equal a। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে দেখো দেয়া আছে 1 or a equal 1। চলো একটু প্রমাণটা দেখে নিই। এখানে যদি আমরা এর মান প্রথমে 0 ধরি তাহলে পাচ্ছি 1 or 0 equal 1। আবার যদি এর মান আমরা 1 ধরছি তাহলেও আমরা পাচ্ছি 1 or 1 equal 1। অর্থাৎ এখানে এর মান যাই হোক না কেন সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না। তার মানে 1 or a equal 1 এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। এই প্রমাণ থেকে আসলে কি বোঝা গেল? আমি 1 এর সাথে যে কোনো কিছুর অর অপারেশন করি না কেন আউটপুট হিসেবে আমরা 1 কেই পাবো। এখন আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা দেয়া আছে a or a equal a। অনেক সহজ হবে প্রমাণটা। প্রথমে আমরা এর মান 0 ধরে নিই, দেখি কি হয়। 0 or 0 equal 0। আবার যদি এর মান 1 ধরে নিই তাহলে কি পাচ্ছি 1 or 1 equal 1। দেখো একটু খেয়াল করো, আমরা এর মান যাই ধরছি তাই কিন্তু আউটপুট হিসেবে পাচ্ছি, তাই প্রমাণ হয়ে গেল a or a equal a। পরবর্তীতে দেখো দেয়া আছে a or a প্রাইম, এটাকে আমরা a বার হিসেবেও লিখতে পারি। সেক্ষেত্রে আমরা উপরে এভাবে লম্বা একটা সরলরেখা টানবো, a or a প্রাইম ইকুয়াল 1। চলো প্রমাণটা দেখে নিই। এখানে প্রাইম মানে হচ্ছে বিপরীত, তার মানে হচ্ছে আমরা a তে যে ইনপুটটা নিব a প্রাইমে ঠিক তার বিপরীতটা প্রদর্শিত হবে। সো a তে যদি 0 হয় তাহলে a প্রাইমে হবে 1, তার মানে 0 or 1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1। এটা কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রায়
যে যোগ বিয়োগের নিয়ম আছে সেখানে কিন্তু দেখে এসেছি। আবার যদি a ইকুয়াল 1 হয় তাহলে স্বাভাবিকভাবে a প্রাইমে ঠিক তার উল্টোটা হবে, আই মিন 0 হবে। তাহলে 1 অর 0 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 1। তার মানে a অর a প্রাইম ইকুয়াল 1, এটা কিন্তু প্রমাণিত। এগুলো খুব ভালোভাবে যদি বারবার একটু রিভাইজ করো বা হচ্ছে এই প্রমাণগুলো যদি বুঝতে পারো তাহলে এই উপপাদ্যগুলো কখনোই ভুলবে না বা ভুল করার সম্ভাবনাও কমে যাবে। এখন আসো গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলো দেখে নেই। কম্পিউটার স্ক্রিনে 4টি উপপাদ্য দেয়া আছে। 0 and a equals 0, 1 and a equal a, a and a equal a and a prime equal 0। চলো প্রমাণগুলো দেখে নেই। প্রথমটা দেয়া আছে 0 and a equal 0। এখানে যদি আমরা এর মান 0 ধরি তাহলে পাচ্ছি 0 and 0 equal 0। আবার যদি এর মান 1 ধরি তাহলে পাচ্ছি 0 and 1 equal 0। অর্থাৎ আমি এর মান যাই ধরি না কেন, সেটা 0 হোক বা 1 হোক, যেহেতু এটা 0-র সাথে অ্যান্ড অপারেশন হচ্ছে, তাই আউটপুট বা রেজাল্ট বলো কি পাচ্ছি আমরা 0। আমরা কিন্তু এটা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে পড়ে এসেছি। অ্যান্ড অপারেশনে দুটি ইনপুটের মধ্যে যদি যে কোনো একটি ইনপুট বা একাধিক ইনপুট 0 হয় তাহলে অবশ্যই আমরা আউটপুটে কি পাবো 0 পাবো। পরবর্তীতে দেখো দেয়া আছে দ্বিতীয় উপপাদ্যটি 1.1 and a equal a। এখানে যদি আমরা a equal 0 ধরি তাহলে পাচ্ছি 1 and 0 equal 1। আবার যদি a equal to 1 ধরছি তাহলে পাচ্ছি 1.1 equal 1। তাহলে একটু খেয়াল করো, আমরা এর মান যাই ধরছি তাই কিন্তু এখানে ফলাফল হিসেবে পাচ্ছি, তাই 1.a equal a প্রমাণিত হয়ে গেল। পরবর্তীতে দেখো 3 নম্বর উপপাদ্যটি হচ্ছে a and a equal a। এটা প্রমাণ যদি করি অবশ্যই এর মান আমাকে 0 ধরে প্রমাণ করতে হবে এবং 1 ধরে প্রমাণ করতে হবে। এর মান যখন 0 নিচ্ছি তখন আমরা পাচ্ছি 0 and 0 equal 0 এবং এর মান যখন 1 নিচ্ছি তখন আমরা পাচ্ছি 1 and 1 equal 1। অর্থাৎ এর মান আমরা যাই নিচ্ছি সেই ভ্যালুটাই কিন্তু আমাদের আউটপুট হিসেবে প্রদর্শিত হচ্ছে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এর পরবর্তীতে দেখো দেয়া আছে a and a prime equal 0। a prime হচ্ছে a এর বিপরীত প্রকাশ করছে। এখন যদি তার মানে a equal যদি 0 ধরি তাহলে a prime অবশ্যই তার বিপরীত 1 কে প্রকাশ করবে এবং তখন আমাদের দাঁড়াবে 0 and 1 equal 0। আবার যদি a এর মান 1 ধরি তাহলে a prime তার বিপরীত 0 প্রকাশ করবে এবং তাদের মধ্যে AND অপারেশন করার ফলে আমরা পাবো 1 and 0 equal 0। এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এখানে দেখো a and এবারের ক্ষেত্রে এর মান আমরা যাই নেই না কেন আউটপুট কিন্তু 0ই হবে। এরপরে আসো আমরা কিছু উপপাদ্য নিয়ে আরো কিছু উপপাদ্য আছে সেগুলো দেখি। সেটি হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্যটি হলো a plus b equal b plus a। এটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ, খুবই সহজ। a plus b যে কথা, b plus a কিন্তু লেখা একই কথা, জাস্ট কি হয়েছে এখানে a এবং b এর পজিশনটা এক্সচেঞ্জ হয়েছে। একইভাবে কিন্তু আমরা গুণের ক্ষেত্রে আই মিন অ্যান্ড অপারেশনের ক্ষেত্রেও লিখতে পারি a and b equal b and a। অর্থাৎ a and b যে কথা b and a দ্বারা কিন্তু একই কথা প্রকাশ করছে। পরবর্তীতে দেখো অনুষঙ্গ উপপাদ্য, যেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটেড থিওরাম। অ্যাসোসিয়েটেড থিওরাম এখানে কিন্তু দুটি দেওয়া আছে। প্রথমটি খেয়াল করো, a or ব্র্যাকেটের ভিতরে b or c দেওয়া আছে ইকুয়াল টু a or b ব্র্যাকেটের ভিতরে or c। এখানে দেখো ভেরিয়েবল কিন্তু আমাদের তিনটি ব্যবহৃত হয়েছে, a b c। লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো, a or ব্র্যাকেট
বি অর সি। প্রথমে আমাদের সরল করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে কোনো সমীকরণকে যখন আমরা সমাধান করব তখন অবশ্যই প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। সো আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যে বি অর সি দেওয়া আছে এটাকে সমাধান করে যে রেজাল্টটা পাবো সেটার সাথে এ কে অর করে দেব, এবং ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই আমার রাইট হ্যান্ড সাইডে যে সমীকরণটা দেওয়া আছে সেটার সাথে মিলে যাবে। আমি সেই সমীকরণটাকে সমাধান করার পর যে ফলাফলটা পাবো আমরা সেই ফলাফল এবং লেফট হ্যান্ড সাইডের ফলাফলটা আমরা সেম পাবো। ঠিক অনুরূপভাবে একটু খেয়াল করো, গুণের ক্ষেত্র দেওয়া আছে এ এন্ড ব্র্যাকেটের ভিতরে বি এন্ড সি ইকুয়াল এ এন্ড বি ব্র্যাকেটের ভিতরে আছে, দেন ব্র্যাকেটের বাইরে আছে এন্ড সি। দ্যাট মিন্স তুমি এ ব্র্যাকেটের ভিতরে বি এন্ড সি কে এন্ড অপারেশন করে যে রেজাল্টটা পাবে ঠিক সেম রেজাল্টটা তুমি রাইট হ্যান্ড সাইডের সমীকরণকেও সমাধান করে পাচ্ছ। এরপরে আসো বিভাজন উপপাদ্য দেয়া আছে দুটি এখানে। প্রথমটি খেয়াল করো, এ এন্ড ব্র্যাকেটের ভিতরে বি অর সি ইকুয়াল এ এন্ড বি ব্র্যাকেটের ভিতরে আছে অর এ এন্ড সি। এখানে কিন্তু কিছুই না, জাস্ট এটাকে গুণ করে দিয়েছে। তারপরে দেখো প্রমাণটা একটু দেখো, প্রমাণটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে এ এন্ড ব্র্যাকেটের ভিতরে বি অর সি। আমাদের যেটা কাজ হবে এ কে বি অর সি এর সাথে আমরা গুণ করে দেব, তাহলে ফাইনালি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ এন্ড বি অর এ এন্ড সি। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। পরবর্তীতে যে বিভাজন উপপাদ্যটি আছে সেটি হচ্ছে এ অর বি এন্ড সি ইকুয়াল এ অর বি এ অর সি। চলো আমরা এই উপপাদ্যটিও প্রমাণ শিখে নিই। প্রথমে আমরা এক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ অর বি এ অর সি। এটাকে আমরা কি করব, সাধারণ বীজগণিতের নিয়মে আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর আমরা কি পাচ্ছি এ এন্ড এ অর এ এন্ড সি অর বি এন্ড এ অর বি এন্ড সি। এখানে একটু খেয়াল করো দ্বিতীয় লাইনটাতে এ এন্ড এ। এখানে দেখো এই উপপাদ্যটি কিন্তু অলরেডি আমরা মৌলিক উপপাদ্যে পড়ে এসেছি, তাই না? গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যে এ এন্ড এ ইকুয়াল কি ছিল, এ ছিল। সো আমরা এটাকে ছোট করে লিখে দিলাম এ এন্ড এ ইকুয়াল টু, যেহেতু আমরা অলরেডি জেনে এসেছি এ এন্ড এ ইকুয়াল এ, সো আমরা এখানে এটাই লিখে দিলাম। দেন আসো অর এ এন্ড সি অর এ এন্ড বি। দেখো দ্বিতীয় লাইনে ছিল বি এন্ড এ। আমরা কিন্তু বিনিময় উপপাদ্য থেকে জেনে এসেছি এ অর বি যে কথা, বি অর এ একই কথা। ঠিক তেমনি গুণের ক্ষেত্রে জেনে এসেছি এ এন্ড বি যে কথা, বি এন্ড এ কিন্তু একই কথা। সো দেখো এখানে আমাদের দ্বিতীয় লাইনে ছিল বি এন্ড এ, সেটাকে আমরা একটু সাজিয়ে এ এন্ড বি লিখেছি। এটাতে কিন্তু এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। তারপর এখন দেখো আমরা এখান থেকে কমন নিব। কি কমন যাচ্ছে, এখান থেকে আমাদের এ কমন যাচ্ছে। চলো একে কমন নিয়ে নিই। এ কমন নেওয়ার পর যেটা থাকছে ব্র্যাকেটের ভিতরে 1 অর সি অর বি, ব্র্যাকেটের বাইরে থাকছে অর বি এন্ড সি। এখন আমরা মৌলিক উপপাদ্যে অলরেডি জেনে এসেছি 1 এর সাথে তুমি যে কোনো ভেরিয়েবলকে যদি অর অপারেশন করো সেক্ষেত্রে আমি আউটপুট পাবো 1। তার মানে এখানে দেখো 1 এর সাথে সি অর অপারেশনের মাধ্যমে আছে, তার মানে 1 অর সি মানে কি 1, এবং 1 অর বি মানে কি আমরা পাচ্ছি ফলাফল 1। দ্যাট মিন্স আমাদের এখানে রেজাল্ট হবে 1। সো এ এন্ড 1 অর বি এন্ড সি। তার মানে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডের মিল পেয়ে গেলাম। আমাদের সমীকরণটা ছিল এ অর বি এন্ড সি ইকুয়াল এ অর বি এ অর সি। আশা করি এই প্রমাণটি বুঝতে পেরেছো। এরপরে দেখো কম্পিউটার স্ক্রিনে সহায়ক উপপাদ্য দেওয়া আছে দুটি, এ এন্ড এ অর বি ইকুয়াল এ, এবং আরেকটি দেওয়া আছে এ অর এ এন্ড বি ইকুয়াল এ। খুবই সহজ, এই দুইটির প্রমাণও খুবই সহজ।
কম্পিউটার স্ক্রিনে দেওয়া আছে, এখানে কম্পিউটার স্ক্রিনে একটি প্রমাণ দেওয়া আছে, আরেকটি প্রমাণ তোমরা অবশ্যই বাসায় করবে। সো দেখো যেটা দেওয়া আছে সেটা লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ অ্যান্ড এ অর বি। স্বাভাবিকভাবে আমরা এখন এ কে এ অর বি এর সাথে গুণ করে দিব। সো কি পেলাম, এ অ্যান্ড এ অর এ অ্যান্ড বি। এখান থেকে আমরা যদি এখন এ কে কমন নিই তাহলে আমাদের থাকছে ওয়ান অর বি, এবং আমরা অলরেডি মৌলিক উপপাদ্য থেকে জেনেছি ওয়ানের সাথে যে কোনো কিছুকে অর অপারেশন করলে পেয়ে যাব আমরা ওয়ান। সো ফাইনালি দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল এ সেটা কিন্তু পেয়ে গিয়েছে। এই হচ্ছে আজকের মোটামুটি পড়াশোনা। বাসায় যে উপপাদ্যগুলো দেখিয়েছি এগুলো আরেকটু পড়বে, যদি প্রমাণগুলো বোঝো তাহলে কখনোই এগুলা ভুলবার না, এবং এগুলোই কিন্তু পরবর্তীতে সূত্র হিসেবে ইউজ হবে। তুমি যখন সরল করবা তখন কিন্তু তোমাদের এগুলো খুব বেশি কাজে লাগবে সরল করার ক্ষেত্রে। যদি তুমি এগুলো মনে করতে না পারো বা মনে না রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি সরল সমাধান করতে পারবে না। তা আজকে যা পড়িয়েছি তা বাসায় খুব ভালোভাবে চেষ্টা করবে পড়ার প্র্যাকটিস করার, কারণ আজকের লেকচারটা তুমি যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে স্যাররা যা পড়াবেন সেটা বুঝতে তোমার অনেক বেশি হেল্পফুল হবে বা অনেক বেশি সহায়ক হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।